প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসটি শুধুমাত্র নবম ও দশম শ্রেণীর জন্য। আজকের ক্লাসে অধ্যায় 2 সেট ও ফাংশন থেকে সেট সম্পর্কে আলোচনা করব। আমরা শিখব আছে সেট কাকে বলে। দেখো, বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। তাহলে কি বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। আসলে এই সংজ্ঞা পড়ে আমরা কিছুই শিখতে পারবো না। তাহলে কিভাবে শিখব? তাহলে দেখো, এই যে সেট, এই সেটকে আমরা দুইটা পদ্ধতিতে প্রকাশ করি। সেই পদ্ধতি দুইটা কি কি? এক হচ্ছে তালিকা পদ্ধতি, 2 সেট গঠন পদ্ধতি। তাহলে সেটকে আমরা দুইটা পদ্ধতিতে প্রকাশ করি, 1 তালিকা পদ্ধতি, 2 সেট গঠন পদ্ধতি। তাহলে এবার আমরা দেখি আসলে তালিকা পদ্ধতিটা কেমন হয়। তো তালিকা পদ্ধতি আমাদের শিখতে হলে দেখো, এখানে আমাদের দেখো বোর্ডে আমরা 1 থেকে 10 পর্যন্ত 10টা সংখ্যা লিখেছি। তো এখন যদি আমি বলি যে 1 থেকে 10 পর্যন্ত এই 10টা সংখ্যার মধ্যে জোড় সংখ্যাগুলো তোমাকে লিখতে হবে, মানে জোড় সংখ্যার একটা তালিকা তৈরি করতে হবে। তাহলে তুমি কিভাবে লিখবা? আচ্ছা, এই তালিকা তৈরি করার জন্য আমাদেরকে যে কোনো একটা অক্ষর আমরা ধরলাম হচ্ছে এ সমান। এ সমান, এখন আমরা কিসের তালিকা তৈরি করব? এটা জোড় সংখ্যার তালিকা তৈরি করব। তাহলে জোড় সংখ্যা কোনগুলো? এই যে 2, 4, 6, 8, 10, তাই না? তাহলে এখানে আমরা লিখব 2, 4, 6, 8, 10। যেহেতু আমরা সেট করছি না, সেট অঙ্ক করতে হলে তোমাকে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে। দুই পাশে 2টা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে। তাহলে এটা হচ্ছে কি, এ সেটের একটা তালিকা তৈরি করলাম। এ সেটের তালিকাটা কি? 2, 4, 6, 8, 10। এগুলো কি সংখ্যা? এগুলো কিন্তু জোড় সংখ্যা। এখন যদি বলি বিজোড় সংখ্যার একটা তালিকা তৈরি করো, তাহলে এই সংখ্যাটা তালিকা তৈরি করার জন্য আমরা বি সমান ধরলাম। তাহলে কি লিখতে পারি? দেখো, বিজোড় সংখ্যা হচ্ছে 1, 3, 5, 7, 9। তাহলে বিজোড় সংখ্যাটা তালিকা তৈরি করে ফেললাম। এবার যদি বলি যে 1 থেকে 10 ভিতরে মৌলিক সংখ্যাটা তালিকা তৈরি করো, তাহলে মৌলিক সংখ্যার তালিকা তৈরি করার জন্য তাহলে আমরা সি সমান ধরে নিলাম। তাহলে সি সমান আমরা কি লিখতে পারি? মৌলিক সংখ্যা তাহলে কোনগুলা? দেখো, মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5, 7। এই 4টা কিন্তু মৌলিক সংখ্যা। তোমরা আগেই কিন্তু জানো যে মৌলিক সংখ্যা কোনগুলো, তাই এটা আর বেশি ব্যাখ্যা করার দরকার নেই। তাহলে আমরা লিখতে পারি 2, 3, 5, 7। তাহলে দেখো, তালিকা পদ্ধতিটা আমরা কিভাবে তৈরি করলাম। এইভাবে যখন আমরা সংখ্যা আকারে লিখব না, এগুলো হচ্ছে তালিকা পদ্ধতি। আশা করি বুঝতে পেরেছ। এবার চলো আমরা দেখি সেট গঠন পদ্ধতিটা আসলে কেমন। তা তালিকা পদ্ধতি আমরা শিখে ফেললাম, এবার শিখবো হচ্ছে সেট গঠন পদ্ধতি। আচ্ছা, তোমরা দেখো, তালিকা পদ্ধতিতে আমরা এ, বি, সি দিয়ে 3টা সেট তৈরি করেছি। এখন এগুলো কিন্তু সব তালিকা পদ্ধতি। এখন আমি যদি বলি এই তালিকা পদ্ধতিগুলোকে যদি আমি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হয়, মানে সেট গঠন পদ্ধতিটা তো এমনি এমনি হবে না, কোনোটা সংখ্যার মাধ্যমে হবে। তাহলে আমরা কি করব, যে এ সেটটাকে আমরা প্রথমে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব। কিভাবে? তো সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হলে, যখন এ আছে আমি এখানে এই দিলাম, দেওয়ার পর একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এখন এটা কিন্তু একটা গঠন করতে হবে, এই সংখ্যাগুলোকে একটা 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 সেট গঠন করতে হবে। কিভাবে? দেখো, আমরা সংখ্যাগুলো যদি লক্ষ্য করি, এগুলো কি সংখ্যা? সব 2, 4, 6, 8, 10। এগুলো কি সংখ্যা? এগুলো কিন্তু জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা দিয়ে একটা সেট গঠন করতে হবে। কিভাবে? তো এটা করতে হলে আমাদের যে কোনো আরেকটা অক্ষর ধরে নিতে হবে। এই মূলত আমরা দেখেছি এই অঙ্কে সবসময় কিন্তু এক্সই ধরা হয়। তাহলে এক্স,
একটা ফোঁটা দিয়ে দুইটা ফোঁটা দেব, এটাকে বলা হয়েছে সাজ দ্যাট এক্স, সাজ দ্যাট এক্স। এগুলো কি সংখ্যা বললাম? জোড় সংখ্যা। তাহলে লিখবো হচ্ছে জোড় সংখ্যা। তাহলে এক্স কি সংখ্যা? জোড় সংখ্যা। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি সর্বোচ্চ কত আছে? 10 আছে। 10-এর কি বেশি আছে? 10-এর বেশি নাই। তাহলে লিখব এক্স লেস দেন সমান 10। তার মানে কি? এক্সের যে মান হবে সেটা হচ্ছে 10 পর্যন্ত, মানে 10-এর সমান হবে, কিন্তু সংখ্যাগুলো কি হবে? জোড় সংখ্যা। দেখো এ দিয়ে আমরা এখানে একটা প্রশ্ন তৈরি করলাম না? হ্যাঁ, এই প্রশ্নটাই হচ্ছে সেট গঠন পদ্ধতি। এখন বি সমান আমরা দেখতে পারি। দেখো বি সমান আমরা এখানে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি যে 1 3 5 7 9, এই সংখ্যাগুলো কিন্তু কি সব হচ্ছে বিজোড় সংখ্যা। ঠিক আমরা এভাবে লিখব, একটা সেকেন্ড ব্র্যাকেট দেব, এবার এক্স সাজ দ্যাট এক্স, এবার লিখবো হচ্ছে বিজোড় সংখ্যা। এবং এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 9। তাহলে এখানে আমরা দিতে পারি এক্স লেস দেন সমান 9। আমরা এখানে 10ও দিতে পারি, কারণ 10 তো আর বিজোড় সংখ্যা না। 10 দিলে এখানে নিচে দাগটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা এমনভাবে দিব যাতে আমাদের এই মান থেকে ঠিক 1 3 5 7 9ই হয়। যদি আমি এখানে 12 দিই তাহলে কিন্তু আমার 11 চলে আসছে, এর ভেতরে 11 চলে আসছে, তাহলে এখানে 12 দেওয়া যাবে না। আচ্ছা, আরেকটা দেখো সি সমান। আচ্ছা, সি সমান আমাদের এখানে দেখেন 2 3 5 7, এগুলো আমরা কি সংখ্যা বলছিলাম? 2 3 5 7। সবগুলো জোড়ও বলতে পারছি না, আবার সবগুলো বিজোড়ও বলতে পারছি না। তাহলে এটা কি? মৌলিক সংখ্যা। এখানেও আমরা এইভাবে লিখতে পারি যে এক্স সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা। এবং এখানেও সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 7। তাহলে আমরা লিখতে পারি এক্স লেস দেন সমান 7। দেখো তাহলে এই পাশে আমরা যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি এইগুলো হচ্ছে আমরা, দেখো এখানে আমরা যে সেটটা দেখতে পাচ্ছি এই সেটের নাম হচ্ছে তালিকা পদ্ধতি, আর এখানে আমরা যে সেটটা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে সেট গঠন পদ্ধতি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা কয়েকটা অঙ্কের মাধ্যমে দেখি। এবার দেখো আমরা উদাহরণ 1 সমাধান করব। তো উদাহরণ 1টা কেমন? যে a সমান 7 14 21 28 সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তো এখানে যে সেটটি আমরা দেখতে পাচ্ছি এই সেটটি কোন পদ্ধতিতে আছে বলতে পারবা? হ্যাঁ, এই সেটটি হচ্ছে তালিকা পদ্ধতিতে আছে। এখন আমাদের প্রকাশ করতে হবে সেট গঠন পদ্ধতিতে। এখন এই গঠন পদ্ধতি করতে হলে আমাকে এখানে খেয়াল করতে হবে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো আসলে কোন প্যাটার্নে আছে। তো দেখো 7-এর পরে 14, 14-এর পরে 21, 21-এর পরে 28, এটা কি আমরা জোড় বলতে পারি? এখানে 21 আছে, তার মানে এটা জোড় হবে না, সবগুলো জোড় হবে না, আবার সবগুলো বিজোড়ও না, আবার এখানে সবগুলো মৌলিক সংখ্যাও না। তাহলে আসলে এই সংখ্যাটা কি? দেখো এই যে প্রথমে যে 7 আছে এই 7-এর ঘরের নামটা দেখা যাচ্ছে এখানে। হ্যাঁ, 7 7 দুখানে 14, 3 7 21, 4 7 28। তার মানে যদি কোনো ঘরের নামটা হয় তাহলে এটা হবে গুণিতক। 7 গুণ হতে হতে যাচ্ছে, তার মানে এটা কি প্রথমে যে সংখ্যা থাকবে সেই সংখ্যার গুণিতক। 7 আছে, তার মানে এগুলো কি সব 7-এর গুণিতক। এখন আমরা লিখতে পারি যে এখানে এ সেটের প্রত্যেকটি উপাদান, এখানে যে সংখ্যাগুলো আছে না এই সংখ্যাগুলোকে আমরা উপাদান বলি, প্রত্যেকটি উপাদান 7 দ্বারা বিভাজ্য। অর্থাৎ
7-এর গুণিতক। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে লাস্ট কত 28, তাহলে 28-এর বড় 9। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি যে এ সেটের প্রত্যেকটি উপাদান 7 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 7-এর গুণিতক। 7 দিয়ে যদি ভাগ করা যায় সবগুলোকে, তাহলে সেটা হবে 7-এর গুণিতক এবং 28-এর বড় 9। তাহলে এই সেটটাকে আমরা কিভাবে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব? দেখো, লিখব এ সমান যে আগের মতো যে এক্স সাজ দ্যাট এক্স, একটা কমা দিতে হবে। কমা দিয়ে এবারে যে 7 আছে না, 7-এর গুণিতক, 7-এর কি গুণিতক এবং কত পর্যন্ত আছে 28 পর্যন্ত। 28-এর বড় নয়, তার মানে 28-এর কি সমান। তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স লেস দেন সমান 28 দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিতে হবে। হ্যাঁ, এটা কিভাবে হলো বুঝতে পেরেছ? যেহেতু এখানে যে সংখ্যাগুলো আছে সবই কিন্তু 7-এর গুণিতক, সেজন্য লিখতে হবে এক্স কমা 7-এর গুণিতক এবং এটা সর্বোচ্চ কি 28 পর্যন্ত, সেই জন্য লিখতে হবে এক্স লেস দেন সমান 28। এখানে এই এর নিচে কেন দাগ দিচ্ছে? এটা কিন্তু সমান বলা হয়, কারণ 28 আছে না, 28 তো সমান। এই সমান চিহ্ন এটা যদি না দেওয়া হয় তাহলে 28 কিন্তু এখানে নেওয়া যাবে না। আচ্ছা, এবার 2 নম্বর উদাহরণটা দেখো। এখানে লেখা আছে বি সমান এক্স সাজ দ্যাট এক্স কমা 28-এর গুণনীয়ক সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে বি সমান যে যে সেটটা দেওয়া আছে এই সেটটার নাম কি? বি সমান যে সেটটা দেওয়া আছে এই সেটটার নাম হচ্ছে সেট গঠন পদ্ধতি। হ্যাঁ, এই সেট গঠন পদ্ধতিকে এখন আমরা কিসে প্রকাশ করব? তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তো তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হলে আমাকে এই বির ভিতরে যে সেট আছে এটা আমাকে ভালো করে পড়তে হবে। কি লেখা আছে? যে 28-এর গুণনীয়ক। তার মানে এই বির মান হবে যে 28-এর যে গুণনীয়কগুলো সেইগুলা। তাহলে 28-এর গুণনীয়কগুলো আমরা কীভাবে বের করব? তো এটা বের করার জন্য 28-কে আমরা দেখব যে একে কতভাবে ভাঙতে পারি। 28-কে আমরা ভাঙতে পারি কত? যে 28-কে 28, তারপরে ভাঙতে পারি 14 দুখানি 28, তারপরে ভাঙতে পারি 4-7টা 28। এই তিনটা ছাড়া আর কি ভাঙা যায়? যদি আমরা না ভাঙতে পারি, এখানে যে সংখ্যাগুলো হলো না, এইগুলো হচ্ছে এই 28-এর গুণনীয়ক। তাহলে আমরা নিচে লিখতে পারি যে 28-এর গুণনীয়ক কত কত? 1 2 4 7 14 28। দেখো, এখানে যে সংখ্যাগুলো আমরা পাইছি না, এই সংখ্যাগুলো এখানে কমা দিয়ে লিখলাম। তাহলে এখানে যে সংখ্যাগুলো লিখলাম না, এইগুলোই হচ্ছে এই বির মান। তাহলে লিখব বি সমান 1 2 4 7 14 28 দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিতে হবে। তাহলে দেখো, এই যে সংখ্যা আকারে আসছে না, এই সংখ্যা আকারে আসলে এটাকে আমরা তালিকা পদ্ধতি বলবো। আর এখানে এই সমান আমরা যেভাবে তৈরি করেছি যে এই সেটটাকে আমরা বলবো সেট গঠন পদ্ধতি। আর বইয়ের 3 নম্বর উদাহরণটা সমাধান করব। তো 3 নম্বর উদাহরণে কি বলছে? সি সমান এক্স সাজ দ্যাট এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দেন 18 সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো সি সমান এখানে একটা সেট গঠন পদ্ধতি দেওয়া আছে। এই সেট গঠন পদ্ধতিটাকে আমরা কিসে প্রকাশ করব? তালিকা পদ্ধতিতে। তো তালিকা পদ্ধতিতে কিভাবে প্রকাশ করব? দেখো, এখানে যখনই আমাদের স্কোয়ার থাকবে তখন কিন্তু অঙ্কটা একটু বড় হবে। যখন স্কোয়ার থাকবে তখন অঙ্কটা বড় হবে। তার আগে দেখো, এখানে লেখা আছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। আগে আমাদের জানতে হবে যে ধনাত্মক পূর্ণ সংখ্যা আসলে কোনগুলা। ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে
1 2 3 4 5 6 7 8 আমরা এভাবে লিখি না, এগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। আরেকটা আছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক মানে কি বিয়োগ, -1 -2 -3 এগুলো হচ্ছে ঋণাত্মক। আর ধনাত্মক আছে 1 2 3 4 5 6 এগুলো হচ্ছে ধনাত্মক। তাহলে আমরা এখানে প্রথমে লিখে নেব যে ধনাত্মক পূর্ণ সংখ্যাসমূহ সেগুলো কি কি? আমরা লিখতে পারি 1 2 3 4 ডট ডট, মানে আরও আছে। আচ্ছা, এখন দেখো আসলে সির মানটা কত হবে এটা নির্ণয় করতে হলে দেখো এক্স স্কোয়ারের মান হবে 18 থেকে ছোট। এই চিহ্নটা যেহেতু 18 দিকে ঘুরে আসে না, তাহলে 18 হবে বড়, আর এক্স স্কোয়ারের মান হবে 18 থেকে ছোট। তাহলে সেই সংখ্যাগুলো কি কি হতে পারে? আমরা প্রথমে লিখব যে এক্স সমান 1 হলে, তাহলে আছে কি এক্স স্কোয়ার। আমরা 1 যদি ধরি তাহলে 1 এর পরে কি হবে, স্কোয়ার হবে। এক্স এর মান 1 হলে এক্স এর জায়গায় যদি 1 বসে তাহলে 1 স্কোয়ার, 1 কে স্কোয়ার করলে 1 হয়। এখন দেখো এখানে আছে লেস দেন 18, এন্ড কোনটা বড় আছে, 18 বড় না 1 বড়? তাহলে 18 বড়, তাহলে এই শর্ত ঠিক আছে। এবার x সমান 2 হলে 2 স্কোয়ার সমান 2 কে স্কোয়ার করলে আছে 4, আবার লেস দেন 18, 18 প্রত্যেকবার হবে। এখনও কিন্তু 18 দিকেই ঘুরে আছে, তাই না? এখানে কিন্তু 18ই কিন্তু বড়। x সমান 3 হলে তো 3 স্কোয়ার সমান 3 কে স্কোয়ার করলে কত হবে, 9। এখনও দেখো 18 বড় আছে, তাহলে x সমান 4 হলে 4 স্কোয়ার, 4 কে স্কোয়ার করলে হবে 16, এখানে 18। এবার x সমান 5 হলে 5 স্কোয়ার সমান 5 কে স্কোয়ার করলে কত হয়, 25 হয়। 5 কে স্কোয়ার করলে 25 হয়। এবার লেস দেন 18। এখন দেখেন লেস দেন 18, তাহলে এখন আমরা খেয়াল করব যে 18 বড় না 25 বড়। কারণ 25 বড় হয়ে গেছে কিন্তু 18 দিকেই তো ঘুরে আছে, তাই না? যখনই 18 ছাড়া বড় হয়ে যাবে তাহলে আমাদের অঙ্ক এখানেই শেষ, তখন আমরা এটা কেটে দেব। কারণ 18 কিন্তু বড় নয়, 18 কি ছোট। আমরা লিখব সি সমান, এই যে এখানে আমরা যে সংখ্যাগুলো নিচে না 1 2 3 4 5 কিন্তু হবে না, কারণ 5এরটা কি শর্তের সাথে মিলে নাই। এই জন্য উত্তর হবে 1 2 3 4, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিতে হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছ। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।